আজকে একটা দল তারা বলে যে মানুষের হাতে অস্ত্র তুলে দাও, ভারতীয় জনতা পার্টির মতো দল বলে মানুষের হাতে অস্ত্র তুলে দাও, কিন্তু আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমরা বলি আমরা মানুষের হাতে অস্ত্র তুলে দেব না, আমরা মানুষের হাতে বস্ত্র তুলে দেব। তোমাদের হাতে অস্ত্র, আমাদের হাতে বস্ত্র। তোমরা বিনাশ করবে, আমরা গড়ে দেব। তোমরা কেড়ে নেবে, আমরা গড়ে দেব। ভোটের বাদ্যি বাজতেই শুরু তৃণমূল বিজেপির কাজিয়া। বিজেপি মানুষের হাতে অস্ত্র তুলে দিচ্ছে। তোপ দেখে মন্তব্য দেগঙ্গা ১ ব্লক তৃণমূল সভাপতি আনিসুর রহমানের। দেগঙ্গার আমুলিয়া এলাকায় তৃণমূলের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় শীত বস্ত্র প্রদান অনুষ্ঠানের। সেখানেই বিজেপি সরকারের বিরুদ্ধে একাধিক ইস্যুতে মুখ খোলেন আনিসুর রহমান। এরই পাশাপাশি এসআইআর নিয়েও ক্ষোভ উগরে দেন। এসআইআর এর নাম করে একটা ঘৃণ চক্রান্ত, বাঙালিদেরকে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া। আমরা সকলে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, কোনো বৈধ ভোটার যাতে বাদ না যায়, সেটাই আমাদের লক্ষ্য রাখার মূল কাজ। এবং যারা আমাদেরকে এত যন্ত্রণা দিচ্ছে, এই যে নরক যন্ত্রণা দেওয়ার যে মুখ্য কারিগর ভারতীয় জনতা পার্টি, তাদেরকে যোগ্য জবাব 2026 বিধানসভা নির্বাচনে মানুষ দেবে। তৃণমূল নেতার এহেন মন্তব্য ঘিরে বিধানসভা নির্বাচনের আগে তরজা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। তৃণমূল ভয় পেয়েছে, আর তাই বাজার গরম করার চেষ্টা করছে পাল্টা কটাক্ষ বিজেপির। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তার দলের বিধায়ককে, ক্যানিংয়ের বিধায়ককে, শওকত মোল্লাকে নিজেই বলছেন তুই তো বোম বাঁধিস। সেই জায়গায় দাঁড়িয়ে তাদের নিজের দলের সার্টিফিকেট রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই দিচ্ছেন। সেখানে ভারতীয় জনতা পার্টি মানুষের পাশে আছে, তারা এখন ভয় পেয়ে গেছে, তাদের পায়ের তলার মাটি সরে গিয়েছে, সেই জন্য ভয় পাচ্ছে। এই জন্য বাজার গরম করা কিছু কথাবার্তা বলছে। কয়েক মাস পরেই বিধানসভা নির্বাচন, আর তাই বিভিন্ন রাজনৈতিক দলের বাক্যবাণে সরগরম হয়ে উঠছে রাজনীতির ময়দান। অস্ত্র আর বস্ত্র নিয়ে তরজা তার জ্বলন্ত উদাহরণ। দেগঙ্গা থেকে পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।